আসসালামু আলাইকুম। C100 কম্পিউটার এইডেড ড্রাফটিংয়ের লেকচার নাম্বার 5-এ তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। এই লেকচারের টপিক হচ্ছে মডিফাই টুলবার পার্ট 1। দ্যাট মিন্স এই লেকচারের যে কন্টেন্টগুলো থাকবে সেটা হচ্ছে সিলেক্টিং অবজেক্ট ফর এডিটিং, মিররিং অবজেক্টস, অফসেটিং অবজেক্টস, রেক্টেঙ্গুলার এরে, পোলার এরে, রোটেটিং অবজেক্টস, কপিং অবজেক্টস, মুভিং অবজেক্টস। তো প্রথমত আমরা একটু দেখার চেষ্টা করি, এক এক করে আমরা সবগুলোতে যাব। তো এটার জন্য যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে প্রথমত আমরা যদি দেখি যে কপি কিভাবে করতে পারি। সাপোজ আমরা একটা নিজের মতো করে আমরা কিছু আঁকি, আঁকার পরে দেন সাপোজ একটা জিনিস আমরা আঁকলাম, জাস্ট দুইটা ধরে নিয়ে আমরা দুইটা রুম এঁকেছি। এখন এই জিনিসটাকে যদি আমরা সাপোজ ধরে নিয়ে আমরা প্রথমত যে কাজটা করতে চাই সেটা হচ্ছে কপি করতে চাই, তাহলে কপি করলে এটাকে ফার্স্টে সিলেক্ট করলাম, দেন মাউসের ডান পাশে ক্লিক করলে আমরা কপি একটা অপশন পাবো, কপি সিলেকশান। তো লেখা আছে স্পেসিফাই বেস পয়েন্ট, তো বেস পয়েন্ট ধরলাম, ধরে আমরা সুন্দর করে কপি করলাম। যতটা কপি করতে চাই আমরা করতে পারবো, ডানে বামে সব কিছুতে, উপর নিচে সব কিছুতে করতে পারবো। এখন একটা বিষয় সেটা হচ্ছে দেন এটা কমান্ডটা রিমুভ করার জন্য কিবোর্ডের এসকেপ বাটন প্রেস করলাম, এভাবে করতে পারি। অথবা এখানেও কপি অপশন আছে, আমি যদি খেয়াল করে একটু দেখাই সেটা হচ্ছে এখানে যে কপি আছে, কপি এখান থেকেও করতে পারবো, সমস্যা নেই। এরপরে যদি আমি মুভ করতে চাই, মুভ করা মানে হচ্ছে এটা আর এখানে থাকবে না। তো একইভাবে আমি এখানে এটা সিলেক্ট করে দেন মাউসের ডান পাশে ক্লিক করে মুভ বাটন ক্লিক করলাম, দেন স্পেসিফাই বেস পয়েন্ট সিলেক্ট করে দেন হচ্ছে আমি এটাকে মুভ করতে পারবো, খুব সহজেই মুভ করতে পারবো। এটা কপি আর মুভ তোমাদেরকে দেখালাম। দেন আমি যদি এরপর যদি আমি মিরর দেখাই, মিররে ক্লিক করব ফার্স্টে, মিররে ক্লিক করার পরে অবজেক্টকে সিলেক্ট করব, দেন হচ্ছে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কিবোর্ডের এন্টার বাটন প্রেস করার পরে আমাদের কি বলছে, ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা, দেন সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা আমাদের। দেখো খুব সহজে কিন্তু একটা মিরর হয়ে গেছে, কিন্তু এখানে লেখা দেখাচ্ছে আমরা কি মুছে ফেলতে চাই, ইরেজ নো। সো দেখো খুব সহজেই কিন্তু একটা মিরর হয়ে গেছে। তা আমরা চাইলে কিন্তু এখানে কমান্ডও লিখতে পারি, মিরর লিখতে পারি। মিরর এখান থেকে মিরর যদি আমি লিখি তাহলে কিন্তু মিরর চলে আসবে, ঠিক আছে। এই দেখো, দেন আমি সিলেক্ট করতে পারবো, আগের মতো করে অবজেক্ট সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করে দেন আমি যদি এন্টার দিই, ফার্স্ট পয়েন্ট একই প্রসেস আমরা কিন্তু করতে পারবো, এটা আমি দেখাচ্ছি না। দেন এখন আমরা যে কাজটা করব, আমরা মিরর দেখালাম, কপি মুভ দেখালাম, এখন আমরা অফসেট দেখব। এখন এই যে অফসেট বাটনটা আমি কমান্ডটা ক্লিক করলাম, তো ক্লিক করার পরে এখানে বলা হচ্ছে অফসেট ডিস্টেন্স কত। সাপোজ আমি 5 ফিটের একটা অফসেট আমি আঁকবো, দেন 5 ফিট দিয়ে এন্টার দিব। দেওয়ার পরে বলছে স্পেসিফাই ডিস্টেন্স, রিকোয়ার্ড নিউমেরিক ডিস্টেন্স। সো সেই ক্ষেত্রে আমরা অফসেট ক্লিক করার পরে স্পেসিফাই অফসেট ডিস্টেন্স, দ্যাট মিনস আমি 5 ফিট দিলাম, দেন এন্টার। ওকে, অবজেক্টটা সিলেক্ট করতে হবে আমাদেরকে। সাপোজ আমি এটা সিলেক্ট করলাম, দেখো আমাদের মোটামুটিভাবে হয়ে গেছে আর কি। হ্যাঁ, দেন আমি যদি প্রথমত এখানে একটা খেয়াল রাখতে হয় যে ইউনিটটা আমাদের ডেসিমাল থেকে ইঞ্জিনিয়ারিং করে নিতে হবে। সো সেই ক্ষেত্রে আমি যদি প্রথমত আমি যেটা করতে চাই যে অফসেট আঁকতে চাই, তো অফসেটের জন্য আমাদের ডিস্টেন্স প্রথমে লিখতে হয়। 5 ফিটের একটা অফসেট আমরা আঁকবো, তো 5 ফিট দিলাম, দেন হচ্ছে অবজেক্টটাকে সিলেক্ট করলাম, দেখো আমাদের 5 ফিট হয়ে যাবে। বা এখান থেকেও যদি আমরা আঁকতে চাই, দেখো এটাতেও আমাদের হয়ে যাবে আর কি। আমরা যেটা করতে চাই সেটা হবে, এই দেখো, ঠিক আছে।
বা এই পাশে যদি আমি আঁকতে চাই মানে খুব সহজে আঁকতে পারবো, বা এখান থেকে যদি আঁকতে চাই দেখো এটার থেকেও আমি পারবো, খুব সহজে কিন্তু এটা আমি পারবো। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো অফসেটটা। এখন আমাদের এই লেকচারে আর কি ছিল, এখানে মুভিং বলেছি, কপিং বলেছি, অফসেটিং বলেছি, মিরর বলেছি। এরপরে হচ্ছে রোটেটিং অবজেক্টটাকে যদি আমি রোটেট করতে চাই, সো অবজেক্ট সাপোজ এটা হলো আমাদের একটা অবজেক্ট, তো এটাকে যদি আমি রোটেট করতে চাই, তোমার মাউসের ডান পাশে ক্লিক করলে এখান থেকে দেখো যে রোটেট অপশন আছে, স্পেসিফাই বেস পয়েন্ট, এখানে বেস পয়েন্ট ধরে তুমি যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু এটাকে রোটেট করতে পারবা। ঠিক আছে, এটা খুব সহজে কিন্তু এটা করতে পারবো, বা এখানেও দেখো রোটেট আছে অপশন, এখান থেকেও তুমি এটা করতে পারবা। ঠিক আছে, একটা বিষয়। তারপরে হচ্ছে এখানে কি আছে আমরা দেখতে পাচ্ছি রেক্টেঙ্গুলার এরে এবং রেক্টেঙ্গুলার এরে এবং পোলার এরে, যেটা আছে রেক্টেঙ্গুলার এরে বা পোলার এরে, এটা বেসিক্যালি হচ্ছে এখানে মেইন যে টপিক আছে এখানে, আমরা এই রেক্টেঙ্গুলার এরে বলো আর পোলার এরে বলো, এটা আমরা বেসিক্যালি আমরা শিখবো হচ্ছে যে ডাইমেনশনের ক্ষেত্রে লিডার বা ডাইমেনশন দেওয়ার ক্ষেত্রে এটা আমরা শিখবো। এটা আমরা প্ল্যান যখন করি তখন ইনশাল্লাহ আমরা এটা শিখে যাবো আর কি, প্রবলেম হবে না। তো তারপরে আর একটা টপিক আছে, সেটা হচ্ছে যে অবজেক্ট এডিটিং হচ্ছে, দ্যাট মিনস হচ্ছে একটা সাপোজ একটা অবজেক্ট বা একটা অবজেক্টটাকে সিলেক্ট করে দেন হচ্ছে তুমি যদি এটাকে এই যে একটু আগে বলেছিলাম, গত লেকচারে বলেছিলাম যে ব্লক করা, দ্যাট মিনস গ্রুপিং করে দেওয়া, এইভাবেও এখান থেকেও করা যায়, আমরা শিখবো প্ল্যান যখন করি। তো এটার ক্ষেত্রে যে বিষয়টা আছে সেটা একটু খেয়াল করলে বুঝতে পারবা, সেটা হচ্ছে এরকম যে এখানে সবথেকে মেইন বিষয় সবসময় খেয়াল রাখতে হবে এরকম যে এখানে আমি একটু আগে যেটা শেখালাম যে অফসেট শেখালাম, তারপরে হচ্ছে কি বলে অফসেট, তারপরে মিরর, তারপরে কপি, মুভিং, হ্যাঁ, তারপরে এই যে বিষয়গুলো শেখানো হলো তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। আর এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে সিলেক্টিং অবজেক্ট ফর এডিটিং, দ্যাট মিনস হচ্ছে এখানে মেইন যে কনসার্নটা আছে সেটা হচ্ছে এরকম যে আমরা যে অবজেক্টটা আমরা আঁকলাম সেই অবজেক্টটা যদি এডিটিং করতে চাই, দ্যাট মিনস হচ্ছে যদি আমি মুছে ফেলতে চাই কিংবা হচ্ছে ট্রিম করতে চাই, সেটা আমরা নেক্সট ক্লাসে আমরা দেখব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।